সামনে আমার ভাইয়ের বিয়ে, তাই বিয়ের প্রস্তুতি শুরু। এখন যত কিছু সাজানো গোছানো যা কিছুই করছি না করছি সব কিছুই করছি বিয়ের থিমে। তো যারা এইভাবে গর্জিয়াস কিছু করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য। এটা হচ্ছে একটা জুয়েলারি বক্স, মানে আমার ফিঙ্গার রিং বক্সগুলো। এখানে আমি আমার আংটিগুলো রেখে থাকি, যেই আংটিগুলো আমি আমার নিজ হাতে তৈরি করেছি সেগুলো। সো আংটির কালেকশন তো আমি আপনাদেরকে অন্য ভিডিওতে শেয়ার করবই, কী আংটি আমার কাছে আছে। চলুন আজকে এই বক্সটাকে রং করা যায়। রং করতে করতে বিভিন্ন টিপস এবং ট্রিকগুলো কিন্তু বলে দিব। হ্যান্ড পেইন্ট কিন্তু আসলে অনেকটা ঝামেলার কাজ এবং একই সাথে সময় সাপেক্ষ কাজ। সময় সাপেক্ষ কেননা একটা রং শুকিয়ে যাওয়ার পরে পরবর্তী রঙে যাওয়া যায়। এই জিনিসটা কিন্তু একটু প্যারাদায়ক। যাই হোক, প্রথমে আমরা পুরো জিনিসটাতে সাদা একটা রং করে নিচ্ছি এবং আজকে আমি ব্যবহার করছি অ্যাক্রিলিক কালার বরাবরের মতো। সাদা অ্যাক্রিলিক কালার দিয়ে আমি পুরো জিনিসটাকে একটা কোট দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি জেসো থাকে তাহলে কিন্তু আপনারা জেসো দিয়ে কোট করতে পারবেন। এরপরে টানা আমি একদিন ওয়েট করেছি যাতে করে খুব সুন্দর করে রংটা শুকিয়ে যায়। চাইলে আপনারা 1-2 ঘন্টা পরেও জিনিসটাকে আবার কাজে বসতে পারেন, কিন্তু আমি একটু সময় নিয়েছি, কেননা আমার হ্যান্ড পেইন্ট করতে বসলে ধৈর্য হয় না। যার ফলে কি হয় যে জিনিসটা নষ্ট হয়ে যায় এবং একটা কালারের সাথে আর একটা কালার মিক্স হয়ে যায়। আর এই হচ্ছে ক্যামেরার পিছনের কামলা মহিলাটি, যে কামলামি করে আপনাদের সাথে সুন্দর সুন্দর ডিজাইনগুলো, সুন্দর সুন্দর কাজগুলো শেয়ার করে। তো যাই হোক, আমার কিন্তু লাল রঙের কোটটি দেওয়া শেষ এবং তারপরে আমি আবার একদিন অপেক্ষা করেছি। টোটাল কাজটা করতে আমার 3 দিন সময় লেগেছে। 3 দিন সময় আসলে লাগেনি, একদিনই করতে পারতাম, কিন্তু আমি 3 দিন সময় লাগিয়েছি যাতে করে জিনিসটা আমি একদম পারফেক্টলি পাই। এরপরে হচ্ছে আসল ডিজাইন, যেটা আমি করছি গোল্ডেন কালার। আসলে এই ডিজাইনটা আরও বেশি ভালো লাগবে কিন্তু আপনি যদি একদম বেসটা দেন গোল্ডেন এবং লাল কালার ডিজাইনটা করেন। কিন্তু গোল্ডেন কালারের প্রতি ভাই আমার অনেক মায়া। গোল্ডেন কালারের দাম অনেক বেশি, সেজন্য আমি গোল্ডেন কালারটা দিয়ে জাস্ট ডিজাইনটা করছি আর বেস হিসাবে দিয়েছি লাল রং। তো যাই হোক, প্রথমে আমি 3 কোণা করে এভাবে করে জাস্ট একদম সিম্পল 3টা ডিজাইন এখানে রয়েছে। প্রথম ডিজাইনটা হচ্ছে একদম সিম্পল, সবগুলো সিম্পল। আর তারপরে মাঝখানে বরফি আকৃতির ডিজাইনটা করে দেওয়া, মানে বুতাম। এখানে কিন্তু বরফি আকৃতির আপনি না করতে চাইলে মানে গোল গোল গোলগুলো কিন্তু দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু সুন্দর লাগবে। তবে বরফি আকৃতির দিলে জিনিসটা একটা অন্যরকম লাগে। তো এভাবে করে আমি পুরাটা কাজ শেষ করেছি। আর আজকে বলেন তো কে আমার ভিডিওগুলো পছন্দ করেন আর কে করেন না? একটু সাহস থাকলে বলেন না যে কে আমার ভিডিও পছন্দ করেন না। তাদেরকে আমি খুব রিকোয়েস্ট করব যে যাতে আমার ভিডিও আপনারা অনেক অনেক ভালোবাসেন, পছন্দ করেন। প্লিজ পছন্দ করবেন। এভাবে অপছন্দ করে কেউ কাউকে? আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেন। আচ্ছা যাই হোক, এত ঢং আমি করতে পারি না। যাই হোক, কাজে ফিরে। তো কাজ হচ্ছে, তারপরে আমি একদম টপ থেকে যে নিচে যে ডিজাইনটা থাকে এটাকে কি বলে বর্ডার, সেই বর্ডার কাজটা করছি। সেখানেও এভাবে করেই মানে লতানো একটি ডিজাইন করে সেখানে আমি জাস্ট পাতা দিয়ে দিচ্ছি, সেম এটাও গোল্ডেন কালার দিয়ে। এরপর আমার উপরের কাজটি করা শেষ। দেখতেই পেলেন এটা হচ্ছে 3য় দিন এবং 3য় দিনের ড্রেস চেঞ্জ দেখেই বুঝতে পারছেন যে আমি একদমই সময় নিয়ে নিয়েছি এবং বারান্দায় প্রচণ্ড গরমে অবস্থা খুবই খারাপ। যাই হোক, তারপরে হচ্ছে নিচে যেখানে আংটিগুলো থাকবে সেই বক্সটাতে একটু চ্যাপ্টা, সেই বক্সটাতে আমি এখানে এঁকে নিচ্ছি গোলাপ। এটাকে কি গোলাপ বলে জানি না, মানে হ্যান্ড পেইন্টের কি গোলাপ বলে জানি না। এখানে জাস্ট ডট 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 দিয়ে, মানে একটা থেকে একটা একটু বড় আগা পাছা করে ডট ডট দিলেই কিন্তু এই জিনিসটাকে তৈরি হয়ে যায়। আর এটার কালারটা কিন্তু খুবই সুন্দর। আসলে এটা একদম টকটকে লাল রঙের উপরে গোল্ডেন কালার,
যেরকম সুন্দর লাগে সেরকম। কিন্তু শুধু পেন্টিং করলেই কিন্তু হবে না, আসল ব্যাপারটা, আসল ম্যাজিকটাই হচ্ছে কিন্তু এইখানে আপনাকে এটা বার্নিশ করতে হবে। আমি বার্নিশ হিসাবে এই বার্নিশটা ব্যবহার করি। এখন আমি পুরাটা জায়গা জুড়ে বার্নিশ করে দিচ্ছি। তবে বার্নিশ করার সময় আপনি আপনার আয়না যেটা থাকবে গ্লাস, সেটাকে একটু ঢেকে নেবেন। আমি ঢেকে নিইনি, সেজন্য আমার গ্লাসটা না কেমন জানি একটা হয়ে গেছে, মানে অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আমি বুঝতে পারিনি, কিন্তু আপনাকে বলে দিচ্ছি আপনি নিশ্চয়ই এটা করবেন। আর এই হচ্ছে ফাইনাল লুক। ফাইনাল লুক দেখতে এখানে যেরকম লাগছে, আমি বলছি এটা আরও বেশি সুন্দর। কেননা এটা ক্যামেরায় কেন জানি ধরতে পারে না, আমি বুঝতে পারি না। এটা হচ্ছে একদম লাল কালারের ওপরে গোল্ডেন কালার, মানে লাল বেনারসি আছে না, ঠিক সেরকম। তো যাই হোক, আর এই হচ্ছে আমার আংটি। তো যাই হোক, আপনাদের আরেক দিন আমি বিস্তারিত আংটির কালেকশন দেখাবো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।